আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই ফার্স্ট টাইমের মতো আমি মেজবান রান্না করলাম। বিশ্বাস করবেন না, এটা রান্নার পর মাত্র 1 থেকে 2 ঘন্টার মধ্যে এটা শেষ হয়ে গিয়েছিল। আর যেহেতু গরুর মাংসটা আমি মাখিয়ে রান্না করেছিলাম, এটা পুরাটা বিয়ে বাড়ির মতোই টেস্ট হয়েছিল। তো চলুন মূল রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি প্রথমেই 1 কেজির মতো গরুর মাংস কেটে ধুয়ে একদম নিয়ে নিয়েছি। আর এখানে আমি 2 চা চামচের মতো এখন আদা বাটা, 2 চা চামচের মতো রসুন বাটা আর 2 চা চামচের মতো এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিব। এরপর এখানে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি এখানে পেঁয়াজ কুচি দিয়েছি, এজন্য আমি পেঁয়াজ বাটাটা একটু কম দিয়েছি। এবার এখানে আমি কিছু গরম মশলা দিয়ে দিয়েছি। একটার মতো বড় এলাচ, 2-3টার মতো আমি ছোট এলাচ দিয়েছি। আর কিছু হচ্ছে গিয়ে লবঙ্গ, তারপরে কিছু তেজপাতা আর কিছু দারচিনি আমি দিয়ে দিয়েছি। 1 চা চামচের মতো আমি হলুদের গুঁড়া, 2 চা চামচের মতো মরিচ গুঁড়া, 1 চা চামচ এখানে ধনিয়া গুঁড়া দিয়েছি, 1 চা চামচ দিয়েছি জিরা গুঁড়া, আর এখানে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ। এখন আমি এখানে 2 চা চামচের মতো লবণ দিয়ে দিব। আর আমি এখানে হাত দিয়ে মেপে 3 বারের মতো এখানে তেল দিয়ে নিয়েছি। আর গরুর মাংসে যদি চর্বির পরিমাণটা একটু বেশি থাকে তাহলে তেলটা একটু কম করে দিবেন, আর যদি চর্বির পরিমাণটা একটু কম থাকে তাহলে তেলটা একটু বেশি করে দিবেন। আর আমার মাংসে কিন্তু এখানে চর্বির পরিমাণটা একটু বেশি ছিল, এজন্য কিন্তু আমি তেলটা একটু কম করে দিয়েছি। এবার আমি ভালোভাবে কিছুক্ষণ মাখিয়ে নিচ্ছি, একদম ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি যাতে হচ্ছে গিয়ে প্রতিটা মাংসের সাথে মশলাটা মিশে যায়। এবার আমি হাত ধুয়ে সামান্য একটু পানি এই মাংসের মতো দিয়ে দিব। এখানে আমি সামান্য একটু পানি দিয়েছি, কেননা মাংস থেকে পানি ছাড়বে, এজন্য এখানে বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার আমি চুলায় এটাকে বসিয়ে দিচ্ছি, কিছুক্ষণ আমি এটা কষিয়ে নিব। মাংসটা কিছুক্ষণ কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিব মেজবান মশলা। আর এই মশলাটা কিন্তু আগে থেকে ইউজ করবেন না, এতে কিন্তু মাংসের কালারটা চলে যায়। এই মশলাটা একদম কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে এখানে অ্যাড করবেন। এখানে আমি 1 চা চামচের মতো মেজবান মশলাটা দিয়েছি। যেহেতু আমি অন্যান্য মশলা এখানে অ্যাড করেছি, এজন্য মেজবান মশলাটা একটু কম করেই দিয়েছি। এবার আমি আবারও কিছুক্ষণ ঢেকে নিয়ে মাংসটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মাংসটা কষানো হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। এবার এটাকে আমি ঢেলে প্রেসার কুকারে দিয়ে দিব। প্রেসার কুকারে আমি কিন্তু এখানে 5টা শীষ দিয়ে নিব, এতে কিন্তু আমার মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। দেন প্রেসার কুকারে আমি মাংসটা 5টা শীষ দেওয়ার পর আমার মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গিয়েছে। এটা এখন আমি প্রেসার কুকার থেকে ঢেলে নিয়েছি। ব্যাস রেডি হয়ে গেল আমাদের গরুর মাংসের মেজবান। এটা খেতে কিন্তু খুবই মজা হয়, একদম বিয়ে বাড়ির মতো টেস্টটা ছিল। এই মেজবান মশলাটা কিন্তু আপনারা বাসাতেও তৈরি করতে পারবেন। আর ইনশাল্লাহ এই মেজবান মশলা নিয়ে একটা আমি ভিডিও মেক করব। আচ্ছা, আজ এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটা কেমন লাগছে এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবেন। সকলে সুস্থ থাকবেন এন্ড ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।